হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভুনা খিচুড়ি। একদম ঝরঝরে, খুব মজার এবং রাজকীয় রয়্যাল, যেটাকে বলা হয় রয়্যাল টেস্টের একটা খিচুড়ি। কিন্তু মাত্র একটা ডাল আর চাল দিয়েই তৈরি করে নেওয়া যায় ঝটপটে এই খিচুড়িটি। রান্নার জন্য কুকিং প্যানে 150 ml কুকিং অয়েল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন ঘি অথবা গলানো বাটার, আর কুচি কুচি করে কেটে রাখা 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভেজে নেব এখন। মুচমুচে করে বাদামি রং করে ভেজে নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি, আর অর্ধেক পেঁয়াজের সাথে আমি রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে 6 থেকে 7টা এলাচ নিয়েছি মাথা ভেঙে, 15-20টা গোটা গোলমরিচ, 3টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3 ইঞ্চির মতো দারচিনি আর 10টা লং নিয়েছি। দিয়ে দিলাম তেলের সাথে। একটুখানি নেড়ে চেড়ে পানি ঝরানোর চালটা ও ডালটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা ও 3 চা চামচ আদা বাটা, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি 1/2 চা চামচ জিরা ও 1/2 চা চামচ শাহি জিরা, সব মিলিয়ে 2টা মিলিয়ে 1 চা চামচ নিয়েছি। এটা ছিটিয়ে দিয়ে তারপর ফ্রাই করব। 5 মিনিট ধরে ফ্রাই করব মিডিয়াম হাই হিটে। জিরাটা আমি পরে দিলাম এই জন্য যে তেলের সাথে ফ্রাই করলে জিরা কিন্তু পানি যখন দেওয়া হয় তখন কিন্তু জিরাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি চাচ্ছি যে জিরাটা খাওয়ার সময় যেন দাঁতের নিচে পড়ে আর ফ্লেভারটা পাওয়া যায়, গোটা গোটা থাকে, তাই আমি জিরাটা পরে দিয়েছি। এবার 5 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। পানিও মিলিয়ে নিয়েছি 1500 ml। চাল ডাল হলো 1500 গ্রাম, সো আমি পানিও মিলিয়েছি 1500 ml। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। পানিটাও শুকিয়ে গেছে, একটুখানি ভিজা ভিজা রেখেছি কারণ আমি আরও 10 মিনিট দমে দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে 10-15টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে তারপর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে ঢাকনাটা দিয়ে তারপরে সেফটি হোলটা আমি ব্লক করে দিয়েছি যেন বাতাসটা বের না হয়ে যায়। এবার আমি একদম নিবু আছে 10 মিনিট আবার রান্না করে নিলাম। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকনা তুলে দেখছি, কি সুন্দর ঝরঝরে, এত সুন্দর ফ্লেভার আসছে, আর ঝরঝরে নরম সফট, মুখে দিলে একদমই সফট ঝরঝরে, কি সুন্দর মজার একটা খিচুড়ি হয়েছে। তো খিচুড়ি যদি রান্নাই করি ভুনা, আর ঝরঝরে দানা দানা সুন্দর দেখতে হবে, আর মুখে দিলে নরম, এটাই হলো পারফেক্ট খিচুড়ি। আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই এরকম হবে। আশা করছি আপনাদেরটা আরও ভালো হবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।